নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে তোমাদের নবদা আবার চলে এসেছে। আজকে দুপুরের মেনু না দেখো, গরম কাকে বলে। তাও সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই প্রীত আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গরমে যেন আর পারা যাচ্ছে না। আজ মঙ্গলবার, আমাদের বাড়িতে দুর্গাচণ্ডী ব্রত পালন হয়, তো তার জন্য আমাদের আজকে নিরামিষ হয়। আর এই ভিডিওটাও আসবে অনেক দিন পর, 4-5 দিন পর, কারণ অলরেডি আমি প্রত্যেকদিন যেটা বলি প্রচুর ভিডিও আমাদের শিডিউল করা থাকে। আর যেহেতু আজকে নিরামিষ, একদম সাদামাটা রান্না যেরকম হয় প্রত্যেকদিন সেরকমই। আর একটা কথা বলবো যে রামাকৃষ্ণা টিভি আর সোনার সংসার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো চলুন দেখিয়ে দিই আজকের আমাদের স্পেশাল নিরামিষ রান্না কি মঙ্গলবারে। তো এই যে দেখুন, আজকে আমাদের স্পেশাল হচ্ছে গরম ভাত, সাথে আছে কাঁচা লঙ্কা, আর এই যে আজকে আছে মুগ ডাল দিয়ে, দানা দানা মুগ ডাল করেছে মনীষা, আম ডাল। আর এখানে একজন রিকোয়েস্ট করেছিল বড়ি তরকারি করতে, তো আজকে আমরা ছোলার ডালের বড়ির তরকারি করেছি, শুকনো শুকনো পুঁই ডাঁটা চচ্চড়ি, মানে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু কুমড়ো আর ছোলার ডালের বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। তো ভিডিও চালু করে দিলাম। আজকে একজনের অনুরোধই হয়েছে বড়ির চচ্চড়ি, পুঁই ডাঁটা দিয়ে বড়ির চচ্চড়ি, আলু কুমড়ো টুমড়ো দিয়ে আর ছোলার ডালের বড়ি, বেশ বড় বড় বড়িগুলো। তো চলো খাওয়া শুরু করা যাক। তো দেখো, পাতে পড়েছে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা যদি একটু না ডলা হয় তাহলে কেমন হয় বলো। আর আজকে ডালে প্রচণ্ড পরিমাণ মাত্রা একদম টক টক হয়েছে। আজকে কাঁচা আম দিয়ে ডাল, আমি আবার খাবারের টক না হলে হয় না, আমার প্রচুর পরিমাণ টক চাই খাবারে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ইটিং শো মানেই খুব সাধারণ ইটিং শো, যেরকম আমাদের বাড়িতে যা যা রান্না হয় সেগুলোই আমি তুলে ধরি। এই হচ্ছে ব্যাপার। অনেকে রিকোয়েস্ট করেছে একটু মাছ মাংস দেখাতে, দেখাবো, অবশ্যই দেখাবো যখন খাবো। আগে যেমনি আমাদের বাড়িতে মাছ মাংসটা প্রচুর হতো, এখন খুব কম হয়। এখন যেহেতু গরমকাল, লঙ্কার একটা ঝাঁঝ বেরিয়েছে, মানে লঙ্কাটার প্রচুর ঝাল আছে তার মানে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আম ডালটা নিয়ে নিই। আজকে পাতিলেবু নিয়ে নিই, অন্য দিনকে পাতিলেবু নিই, কারণ আজকে যেহেতু আম ডাল, তো সেই জন্যই আজকে খুব করে মনীষা আম ডালেও কাঁচা লঙ্কা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার না এরকম বেশ পাতলা পাতলা ডাল খেতে বেশ দানা দানা হবে, আম ডালটা খেতে ভীষণ ভারী লাগে, মানে আমার ভালো লাগে, টক জিনিসটাই আমার ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, দারুণ হয়েছে। পুরো ভাতটা মেখে নেব ভালো করে। দারুণ। অসাধারণ একটা আমের টক টক গন্ধ বেরিয়েছে, একটা আম তো নিতেই হবে। এই যে একদম এই একটা আম নিয়ে নিলাম, আর আমটাকেও চটকে মেখে নেব যাতে টকটা একটু ভালো মতন পাই। আমার আবার একটু চটকে এরকম মেখে খুব খেতে ভাল লাগে। ডাল তো খিরা খিরা করে মেখে, মা যেমনি ছোটোবেলা আমাদেরকে খাওয়াতেন এরকম মেখে, তো সেই খাবারটাই অভ্যেস হয়ে গেছে, ভীষণ ভাল লাগে। আমটাকে পুরো মেখে নিয়েছি ভাতের সাথে, টক আমটাকে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের পুঁই ডাঁটার চচ্চড়িটা কিন্তু যেটা বড়ি দিয়ে করেছি, ছোলার ডালের বড়ি দিয়ে, মিষ্টি মিষ্টি, কুমড়ো আছে, আলু আছে, ডাঁটা আছে, পুঁই পাতা আছে। তো এই হচ্ছে ব্যাপার। ভাতটাকে মেখে নিলাম, তারপরে আমরা ডাঁটাটা নিয়ে নেব। এই বাহ, খুব সুন্দর হয়েছে। তরকারিটা আমিই করি, মনীষা আবার আমার হাতে একটু তরকারি খেতে ভীষণ ভালোবাসে। এই হচ্ছে ব্যাপার। একটু কুমড়ো নিয়ে নিই, আলু, ব্যাস অল্প একটুখানি। তো দেখে না, এই যে আজকে পুঁই ডাঁটার চচ্চড়ি বড়ি দিয়ে আর আম ডাল।
হুম, টক টক ভাত আর মিষ্টি মিষ্টি তরকারি, দারুণ। দারুণ হয়েছে। অপূর্ব। আর আমরা না এরকম ডাটা চচ্চড়ি বলো বা লাবড়া বলো, আলু আমরা ছোকলা সমেত দিই, টেস্ট হয় খেতে খুব। হুম, আমাদের একটা লোহার কড়াই ছিল কালো রঙের, আমার মা ওটাতে তরকারি করতো লাবড়া, হেভি রান্না হয়। কালো লোহার কড়াইতে দারুণ রান্না হয়, ওর টেস্টই আলাদা। পরে একটা কিনবো। আমার মা বাড়ি তো কালো কড়াইতে রান্না হয়, আগেকার দিনে লোহার কড়াই হেভি। তখনকার দিনের ব্যাপার স্যাপার আলাদা। তরকারিটা যা হয়েছে না, একদম ফাটাফাটি। আমি ভীষণ ভালোবাসি এরকম বড়ি দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি খেতে। দারুণ। অপূর্ব। এই খাবার হচ্ছে একদম শান্তির খাবার। গরমকালে যত হালকা খাওয়া যায় তত ভালো। হুম, আপটা দেখে দিই। করে দাও তো। হুম হুম হুম, ডালটা দেবো দেখে। দাঁড়াও দিয়ে দিচ্ছি। ও, আমাদের কলের জলটা না খুব ঠান্ডা। বড়িগুলো এত ক্রিস্পি না, দারুণ খেতে।
দুর্দান্ত। আমরা যখন গুরুদেবের আশ্রমে যাই তখন মাঝে মধ্যে দেখি ওরা এই পুঁই শাকের চচ্চড়িটা করে আর ডাল ভাতটা করে, কি ভাল লাগে খেতে। আর পুঁই শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না। আর এই গরমকালে দেখবেন টক ডালটাকে শান্তি, আর কিচ্ছু লাগে না। টক ডাল এমন একটা জিনিস, আত্মাটা শান্তি হয়ে যায় খেলে। জল খাও। ঢেকুরটা উঠছিল না ঠিক করে। আর ডাল নেবে তুমি? তাহলে দাও একটু বেড়ে। ভাত খাও? না আর ভাত লাগবে না আমার। যদি একটা মাছ ভাজা হতো কোনো কথাই হতো না। বাজারে এখন শুধু এখানে বড় মাছ আসছে, ছোট মাছ পাচ্ছি না। একটু মাছ ভাজা দিয়ে ডাল ভাত খেতে খুব ইচ্ছে করে। বেশ কাতলা মাছের পেটি দিয়ে মাছ ভাজা দারুণ। দেবো তরকারি বেড়ে? পাতা দি? না কুমড়ো? না না, আর একটু ডাল নাও। ভালো লাগে না। ভালো লাগে না। কিন্তু ভালো করেছো তো মুগ ডালটা, কাঁচা মুগ করেছো তো। করেছি কিন্তু আমার এর আবার মুগ ডাল একদম পছন্দ না। পছন্দ একদম। আমার কত মুসুরি ডাল বানানো ভালো না। থ্যাংক ইউ যে কমেন্ট করেছিল, তার জন্য এত সুন্দর খাওয়াটা আমাদের হলো। বড়ির তরকারি। হ্যাঁ বড়ির তরকারিটা যে করেছে আমি নামটা ভুলে গেছি। আমি একদম সরি গো, নামটাই ভুলে গেছি যে আমাকে করেছিল, তার অনুরোধে আজকে বড়ির তরকারিটা করলাম। আর যেমন বিউলির ডাল দিয়ে আলু পোস্ত খুব ভালো লাগে। পটল কুমড়ো আলু দিয়ে বড়ির ঝোল খুব ভালো লাগে খেতে, দারুণ।
আমার দিদা আবার ছোট ছোট ওই যে কাটাপোনা মাছগুলো, রুই মাছগুলো ছোট ছোট, এরকম ছোট ছোট বড়ি আলু দিয়ে ঝোল করবে, কি সুন্দর লাগে খেতে। জ্যান্ত মাছ। জ্যান্ত রুই মাছ। আমার ছোট মাছ খুব ভালো লাগে, বাটা মাছ। তারপরে একটু বড়ি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ টেস্ট হয়। পুঁটি মাছ, মোরলা মাছ, মোরলা মাছের টক দারুণ লাগে। টমেটো দিয়ে, টমেটো তেঁতুল দিয়ে করে। আমার টমেটো দিয়ে করে, একটু সামান্য তেঁতুল দেয়। আর একটা হয় যে ছোট ছোট মাছগুলোকে কি বলে, কাচকি মাছ, এগুলো একদম ছোট ছোট মাছ, পুরো ছাকা তেলে ভাজা, ওর সাথে ডাল, মুচমুচে, হ্যাঁ কিচ্ছু লাগে না, হেভি। হ্যাঁ একদম ওটা ভাজা। আমাদের বাড়িতে আনতে ছোট মা মুসুরির ডাল করতে পাত্তা করে। ওই ছোট ছোট মাছ তো এরকম, একদম এরকম ছোট ছোট। আমার মা কি করতো, বেসন দিয়ে কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে, হলুদ নুন কালো জিরে চিরে দিয়ে মেখে, পেঁয়াজ কুচু দেবে একটুখানি, একদম জিরি 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 করে কাঁচা লঙ্কা জিরি জিরি করে ধনে পাতা টনে পাতা দিয়ে বড়া, কুচো মাছের বড়া, দারুণ টেস্টটা খেতে। না ওটা কুচো মাছ আলাদা হয় আবার। কুচো মাছ হচ্ছে এরকম বড় লতার মতন দেখতে। না 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 না, মানে একদম ছোট 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 যেগুলো হয় ওইটার মাছটা করে, মানে ছোট জিনিসটা হয় কুচো কুচো বলছি। ওই মাছগুলো আমরা খাই না, যেটা তুমি বললে। তা আমরাও খাই, অনেকে খায় দেখেছি। না বাবা, আমাদের দেশে ভয় লাগে। তারপরে ভোলা মাছ সর্ষে দিয়ে কাটা, আমার ভালো লাগে না। ভোলা মাছ ভালো না। ভেটকি ভোলা আমার এগুলো ভালো লাগে না। ভেটকি মাছের পাতুরি একদম ভালো লাগে না আমার, কেন জানি না। পমফ্লেট মাছ, আমার সাধারণ পাতলা একটু মাছের ঝোল হবে, লাল লাল রুই মাছ কি কাতলা মাছ, পমফ্লেট মাছ তুমি একটু বোয়াল ইলিশ, ভাজো, ট্যাংরা, বাটা পার্শে, এগুলো দারুণ লাগে দারুণ। আর মাছ পুরো মাংস মতো। আর মাছ তো দুর্দান্ত, সেদিকে এবারে করলাম না শঙ্কর মাছ, ওটা খেয়েছি, অতটা ভালো লাগে না, কিন্তু আমার আর মাছটা ভালো লাগে খেতে। শঙ্কর মাছ, তোমার বোন আবার খায় না আর মাছ। শঙ্কর মাছ হচ্ছে মাংসের মতো, মাছ দারুণ কম। কুচো চিংড়ির বড়া, ছোট ছোট চিংড়িগুলো, তারপর মাছের তেল, ডিম একসাথে পেঁয়াজ দিয়ে যেটা তালা, তেল নাড়া বলি আমরা, গরম ভাতে খেয়েছো? দারুণ। তেলের বড়া আমার খুব ভালো লাগে। না তেলে বড় না, তেলটা আর ডিমটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তালা তালা। ও তুমি যেভাবে বললে টেবিলটা পুরো নড়ে উঠলো। দারুণ লাগে গরম ভাতের সাথে। আর আমার তো মাথা ভাজা, এই হচ্ছে এরকম বড় বড় মাথা খাবে, দারুণ লাগে একদম তেলে ভেজে। অনেকদিন কাতলা মাছের তেলের বড়া হয় না, করবো। আর কিচ্ছু না, বড়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ডাল, মুসুরির ডাল। আমার ডাল না হলেও হবে, না আমার তেলের বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। দেখি কালকে পারলে নিয়ে আসবো। না না এই গরমে না একটু গরমটা কমুক বাবা, শরীর খারাপ হয়। না শুধু বড়া আর ভাজা, পান্তা ভাত তো ভালো লাগবে।
পেঁয়াজ কুচু দিয়ে। এটা গরম ভাত হয়। মাছ একাকারই খুব করতে বাবা, মা খুব ভালোবাসতো। তেলের বড়া, ও বাবা, তেল চচ্চড়ি। আলু দাও তো একটা। আমার মা আবার পুঁই শাকের চচ্চড়ি বলো আর লাউ, যে কোনো শাক পাতা খেতে খুব ভালোবাসতো, কিন্তু ওটা একটু মাছের তেল দিয়ে রান্না হবে বা মাছের মাথা দিয়ে খেতে খুব ভালোবাসতো। আজকে তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে, বড়িটার জন্য টেস্ট হয়েছে। কালকেও হয়ে যাবে, যা একটু রয়েছে না অল্প, রেখে দিও, একটু বাসি তরকারি কালকে খাওয়া হয়ে যাবে, ফ্রিজে রেখে দিও। অসাধারণ খাওয়াটা। নাক দিয়ে জল পড়ে গেছে। তো চলো, খাওয়া শেষ হলো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর ঝাল ঝাল না, খাবারটা খুব ভালো লাগলো। নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরোলো, আর খাবারটাও শেষ হলো। তো চলো, আবার আসবে এক নতুন মেনু নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর রামাকৃষ্ণা টিভি আর সোলার সংসারকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।